দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে ইতিহাস গড়ার দুয়ারে দাঁড়িয়ে বাংলাদেশ 2022 সালে ভারতের দীর্ঘদিনের আধিপত্য ভেঙে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল লাল সবুজের মেয়েরা। এরপর 2024 সালে সেই মুকুট ধরে রেখে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে তারা। এবার সামনে আরও বড় সুযোগ, টানা তৃতীয়বারের মতো ওমেন্স সাফ চ্যাম্পিয়নশিপের জয়ের হাতছানি। শনিবার গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরের ফাইনালে জিতলেই ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখবে মারিয়া মান্দাদের দল। অধিনায়ক মারিয়া মান্দা জানেন, এমন সুযোগ বারবার আসে না, তাই দেশের জন্য সর্বোচ্চটা উজাড় করে দেওয়ার প্রত্যয় তার কণ্ঠে। তিনি বলেন, ভারত অনেক শক্তিশালী দল, আমরা সেটা জানি, সেটা অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। আগের ম্যাচে যে ভুলগুলো করেছি সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছি। ফাইনালে আমরা সর্বোচ্চ লড়াই করব। গ্রুপ পর্বে ভারতের কাছে 3-0 গোলে হেরে সাফে বাংলাদেশের টানা 10 ম্যাচের অপরাজিত যাত্রা থেমে গিয়েছিল। সেই ম্যাচে ভারত শুধু জয়ই পায়নি, মানসিকভাবেও কিছুটা এগিয়ে গিয়েছিল। তবে সেমিফাইনালে নেপালকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ। পিছিয়ে পড়েও ঋতুপর্ণা চাকমার দুর্দান্ত অলিম্পিক গোল এবং শেষ মুহূর্তের নাটকীয়তায় জয় তুলে নেয় লাল সবুজের প্রতিনিধিরা। মারিয়ার বিশ্বাস, সেই জয়ই ফাইনালের আগে দলকে নতুন শক্তি দিয়েছে। তিনি বলেন, ভারতের কাছে হারার পর নেপালের বিপক্ষে জয় আমাদের জন্য সবচেয়ে বড় ইতিবাচক দিক। এই জয় আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। আমরা ফাইনালে এসেছি লড়াই করতে, দেশের জন্য কিছু করতে। অধিনায়ক আরও বলেন, আমরা ইতিমধ্যে 2টি সাফ জিতেছি, এবার তৃতীয়বারের মতো সুযোগ এসেছে। এমন সুযোগ সবসময় আসে না, তাই আমরা কঠোর পরিশ্রম করেছি এবং ফাইনালে দেশের মানুষকে ভালো কিছু উপহার দিতে চাই। এখন পুরো দেশের চোখ গোয়ার ফাইনালে। ভারত কি আবারও নিজেদের হারানো শ্রেষ্ঠত্ব ফিরে পাবে, নাকি মারিয়া আফাইদারা ইতিহাস গড়ে টানা তৃতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার সেরা দলের মুকুট মাথায় তুলবে? উত্তর মিলবে শনিবার রাতেই।